হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের ফাংশনাল অ্যানালিসিস এই বইটির চ্যাপ্টার 2 হিলবার্ট জগতের একটি গুরুত্বপূর্ণ থিওরাম নাম্বার 2.7 নিয়ে আলোচনা করব, যেখানে আমাদেরকে বলা হয়েছে এই প্রশ্নটা দুইভাবে আসতে পারে। এক, মেরুকরণ অভেদ বর্ণনা করো এবং প্রমাণ করো। সহজভাবে এভাবে দিয়ে দিতে পারে, অথবা থাকতে পারে যে অন্তগুণজ এক্স এর যে কোনো দুটি উপাদান এক্স ও ওয়াই হলে এইরকম এক্স ওয়াই হিলবার্ট জগৎ এক্স ওয়াই ইকুয়াল টু 1/x দিয়ে এই মান কয়টা দিয়ে থাকতে পারে, প্লাস দিয়ে একটা, মাইনাস দিয়ে একটা, আবার মানে অবাস্তব, এটা হচ্ছে কাল্পনিক অংশ আর এটা বাস্তব অংশ। ঠিক আছে, বাস্তব অংশ দিয়ে এবং কাল্পনিক অংশ দিয়ে এরকম একটা মান থাকতে পারে। যদি তোমাদের শুধু বলা থাকে মেরুকরণ অভেদ বর্ণনা করো ও প্রমাণ করো, সেক্ষেত্রে আমাদেরকে বর্ণনা লিখতে হবে। তো বর্ণনা লেখার জন্য আমরা প্রথমে এখানে বর্ণনায় কি লিখে নেব বলো তো? বর্ণনা দিয়ে আমাদের যে একটু আগে লাইনটার কথা বলছি সেইটাই আমরা জাস্ট লিখে নেব, যে অন্তগুণ জগৎ এক্স এর যে কোনো দুটি উপাদান দিয়ে তারপরে আমরা লিখব এক্স কমা ওয়াই ইকুয়াল টু 1/4 হবে। আর এখানে ব্র্যাকেটের ভিতরে আসবে বা তোমার হচ্ছে বাস্তব অংশ এক্স প্লাস ওয়াই, আবার এখানে মাইনাস দিয়ে ডাবল ডাবল ভার্টিক্যাল দিয়ে এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার, তারপর প্লাস দিয়ে কাল্পনিক অংশ এক্স প্লাস আই ওয়াই, তারপরে হোল স্কোয়ার, তারপরে আবার মাইনাস দিয়ে আই, তারপরে এক্স মাইনাস আই ওয়াই দিয়ে স্কোয়ার দিয়ে টোটাল মানটাকে আমরা ব্র্যাকেটের ভিতর দিয়ে দেবো। আমার এখানে ব্র্যাকেটটা ধরে নেই, তোমরা আর একটু বাম দিকে আগিয়ে লেখো। ঠিক আছে, টোটালটার উপর স্কোয়ার, এইটা আমাদেরকে তোমার লিখতে হবে। ক্লিয়ার? দেন আমাদেরকে প্রমাণে কি লিখতে হবে বলো তো? তারপর আমরা প্রমাণে লিখবো। এখানে প্রমাণ দিয়ে আমরা লিখে নেব, যেহেতু এক্স একটি অন্তগুণ জগৎ, কাজেই যেহেতু এক্স একটি কি বলতো, এখানে প্রশ্ন বলেছে অন্তগুণজ। আর অন্তগুণজ কি এ নিয়ে আমি পূর্বে তোমাদের সাথে অনেকবার আলোচনা করেছি, তাই আর আমি এখানে বেশি টাইম ওয়েস্ট করব না। অন্তগুণজ জগৎ, কাজেই আমরা এটার পরিবর্তে লিখে নেব ডবল ভার্টিক্যাল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, একটা সূত্র আছে, মানে আমাদের হিলবার্ট জগতের যে একটা সূত্র আছে এক্স ডবল ভার্টিক্যালের ভিতরে থাকলে, তাইলে আমরা সেইটাকে লিখতে পারি এক্স কমা এক্স, মানে এই টোটালটাকে আমরা এক্স ধরবো, এক্স প্লাস ওয়াইকে এক্স ধরে আমরা এই সাইনটা দিয়ে জাস্ট লিখবো যে এই এক্স কমা এক্স। ঠিক আছে, এই মানটাই আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করছি, আর কিছু না। এবার আমরা কি করব, এখানে এক্স এর সাথে টোটালটাকে একবার গুণ দেবো, ওয়াই এর সাথে টোটালটাকে একবার তোমার গুণ দেবো, বলতে হচ্ছে কমা আকারে লিখবো। আমরা এখানে গুণ করতেছি না, জাস্ট কমা আকারে লিখতেছি, মানে এক্স এর সাথে কমা দিয়ে তোমার হচ্ছে এই টোটালটা এক্স প্লাস ওয়াই, এরপরে এদের মধ্যে আছে কি প্লাস, তাই আমরা দিলাম প্লাস। আবার এই ওয়াই এর সাথে আমাদের এই এক্স প্লাস ওয়াই টোটালটা। ঠিক আছে, এবার আমরা এখানে উপরে বার দেবো। বার দিলে কি হয়, জায়গা পরিবর্তন হয়ে যায়, ডান পাশেটা বাম পাশে চলে আসে, বাম পাশেটা ডান পাশে চলে আসে। তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই প্রথমে আসবে, আর হচ্ছে গিয়ে এক্স দ্বিতীয়তে যাবে। প্লাস দিয়ে তোমার এটাও আমরা হচ্ছে বার দিয়ে দেব, বার দিলে এই এক্স প্লাস ওয়াই প্রথমে আসলো আর ওয়াই কমার পরের অংশে চলে গেল। এই পর্যন্ত আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, কারণ এগুলো নিয়ে আমরা পূর্বে অনেক আলোচনা করছি। এবার আমরা এই বারগুলোকে ভেঙে ভেঙে দিব। বারগুলোকে ভেঙে দেব বলতে হচ্ছে গিয়ে কি, বারগুলোকে এই এক্স এর সাথে এই এক্স কে নেব, এই ওয়াই এর সাথে এই ওয়াই কে নেব। তোমার এই হিলবার্ট জগতের তোমার যে অ্যাডজয়েন্ট আছে সেইটার মাধ্যমে এক্স কমা এক্স, আর হচ্ছে গিয়ে তোমার এখানে আছে মধ্যে প্লাস, তাই হচ্ছে ওয়াই কমা এক্স। ঠিক আছে, আর টোটালটার উপর যেহেতু বার আছে, তাহলে এটাও বার হবে, এটাও বার হবে। বুঝতে পেরেছো? আশা করি এই পর্যন্ত বুঝতে অসুবিধা নেই। তাহলে এটাও তোমরা পারবা, এই মধ্যের এইটা, আর হচ্ছে এখানে চিহ্ন, আর এক্স এর সাথে ওয়াই, এক্স কমা ওয়াই, আর উপরে বার থাকার কারণে এই অংশটাও বার, আর এই মধ্যে আছে প্লাস, মধ্যে যেহেতু প্লাস আছে তাই আমরা ওয়াই কমা ওয়াই লিখবো, ওয়াই কমা ওয়াই লিখে দেব, আর উপরে বার দিয়ে দেব। এইটুক পর্যন্ত তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো, সম্পূর্ণটা সেম। এবার আমরা বাম পাশে কি করব বলো তো? বাম পাশে হচ্ছে গিয়ে এই যে এক্স প্লাস ওয়াইটা আছে না, এইটাকে আমরা একটু জাস্ট লিখে দেব। ক্লিয়ার?
তো এইটাকে আমরা এখানে লিখে এনে দেব। প্লাস হচ্ছে গিয়ে আমরা এবার এই বার যেগুলো আছে বারগুলোকে তুলে দেব। বার তুলে দিলে কি হয় বলতো, জায়গা পরিবর্তন হয়ে যায়। তাহলে এক্স এক্স এর জায়গা পরিবর্তন হয়ে এক্স এক্সই থাকে, আর ওয়াই এক্স এর জায়গা পরিবর্তন হয়ে এক্স ওয়াই হয়, আবার এক্স ওয়াই এর জায়গা পরিবর্তন হয়ে ওয়াই এক্স হয়, আবার তোমার এ ওয়াই ওয়াই এর জায়গা পরিবর্তন করলে ওয়াই ওয়াই হয়। এই ওয়াই এইখানে আসে, এই ওয়াই এইখানে যায়। তো এইটাকে দেবো আমরা সমীকরণ নাম্বার 1। এবার আমরা প্লাসেরটা বের করছি, অনুরূপভাবে আমরা মাইনাসেরটা বের করব। মাইনাসেরটা তোমরা চাইলে ডিটেলসে করতে পারো, বাট আমি সাজেস্ট করব করার দরকার নেই, কারণ এই একই মান বেরোবে, শুধুমাত্র মধ্যেরটা মাইনাস আসবে আর এইটা মাইনাস আসবে। তোমাদের খেয়াল রাখতে হবে যখন প্লাস আসবে তখন একই রকম দুইটা যদি মান থাকে সেই দুইটা হবে গিয়ে স্থির থাকবে, মিডলে যে মান দুইটা থাকবে মানে ভিন্ন ভিন্ন মান, সেই মান দুইটার সাইন প্লাসে যা আসবে মাইনাসে তার উল্টোটা আসবে, মানে এইখানে মাইনাস হলে তার উল্টোটা আসে। তাহলে আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই হোল দিলে পর এখানে প্লাসেরটা মানে একই রকম এক্স এক্স এরটা সেম থাকবে, আর এইটার মান তোমার মাইনাস হয়ে যাবে জাস্ট, আর কোনো পরিবর্তন এখানে হবে না, আর সবকিছু যেমন আছে তেমন থাকবে। এটা হচ্ছে গিয়ে তোমার ওই যে ওই আমাদের সূত্র আছে না, এ প্লাস বি হোল স্কোয়ার, তোমার হচ্ছে গিয়া সবগুলা প্লাস, আর এ মাইনাস বি হোল স্কোয়ারে কি হয়, এইখানে মাইনাস হয় মানে মাঝখানে মাইনাস 2ab হয়, তো সেই এইটা হলো গিয়া 2ab, 2ab সেকশনে পড়ে। তো এইভাবে তোমরা এটা মনে রাখতে পারো। বিভিন্ন ফর্মুলা আছে, প্রথম একটা ফর্মুলা বললাম, এখন একটা বললাম। আমরা এখানে রোমান সংখ্যা দেবো না, আমরা এখানে 1 2 দিয়ে সমীকরণ নাম্বার দেব। এই 1 2 দেওয়ার কারণ আছে, আমি কেন 1 2 দিছি এটা তোমাদেরকে একটু পরে আমি করার সময় বলবো, ঠিক আছে? আপাতত এই পর্যন্ত তোমরা এইটুক করো। এবার আমরা বাকি আর দুইটা যে মান আছে সেই মান দুইটা বের করব। কোন দুইটা বলো তো? আমরা এবার এইটা আর এইটা বের করছি, এবার আমাদের এই কাল্পনিক অংশের এই মান দুইটা বের করতে হবে, এক্স প্লাস আই ওয়াই, এইটার এইবার। তারপরে আমরা ওই যে এই মানটা বের করব সেই মানের সাথে আই গুণ করে দেবো, আবার এই মানটা যে বের করবো ওই মানের সাথে আইটা গুণ করে দেবো। জাস্ট তোমাদের আমি একবারে বুঝিয়ে গেলাম। এবার যদি আমরা আবার দিয়ে যে ওই বাকি দুইটা অবাস্তব বা কাল্পনিক যেটাই বলো সেই অংশের কাজটা করব, আই ওয়াই হোল স্কোয়ারটা যখন আমরা করি তখন সেমভাবে এই টোটালটাকে আমরা এক্স বিবেচনা করে যদি করি, সেক্ষেত্রে আমাদের এখানে কি হয় বলো তো, এক্স প্লাস আই ওয়াই কমা এক্স প্লাস আই ওয়াই। আমরা হিলবার্টের ওই সূত্রটা জাস্ট ইউজ করছি এখানে, আর কিছুই না। তো এবার আমরা এক্স এর সাথে এইটাকে টোটালটাকে গুণ করব, মানে এক্স কমা এক্স প্লাস আই ওয়াই, এবার এই মাঝখানে আছে প্লাস, তাই প্লাস, আর এই আই ওয়াই এর সাথে তোমার আই ওয়াই এর সাথে আমরা এবার কি করব, আই ওয়াই এর সাথে তোমার হচ্ছে গিয়ে এই টোটালটাকে গুণ করব, এক্স প্লাস আই ওয়াই। তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি এখন তোমাদের বলবো, এখানে এবার আমরা টোটালটার উপর যখন বার দেব, এই এক্স এর সাথে কোনো আলাদা পদ আছে নাই, তাই আমরা এই এক্স কে যেমন আছে তেমন লিখে দেব। বার দিলে কি হয়, স্থানটা জাস্ট পরিবর্তন হয়ে যায়, এক্স প্লাস আই ওয়াই, আর এই এক্সটা এইখানে চলে যায়। এবার আমাদের এইখানে যখন আমরা বার দেব তখন এই অংশটা এইখানে যাবে আর এই অংশটা শুরুতে আসবে, তো আমরা বার দিই আগে, ঠিক আছে? অংশটা আগে লিখি। এবার আমাদের এইখানে আই ওয়াই আছে, এই আই ওয়াই কে আমরা আইটাকে এর ভিতরে লিখবো না, আইটাকে আমরা বাইরে নিয়ে আসবো। আর এই টোটালটার উপর বার নাই, তাই এই এর উপর আমরা কোনো বার দিলাম না, কারণ বার আমরা পরে দিচ্ছি। তাহলে এই ওয়াই এর উপর বারটা থাকবে। যখন এখানে ওয়াই এর সাথে মানে ওয়াই বা এই এক্স এর সাথে যদি আলফা থাকতো, আই থাকতো বা অন্য কোনো কিছু থাকতো, সেটা আমাদের কি মানে শুধু সিঙ্গেল এক্স এর সাথে বা সিঙ্গেল ওয়াই এর সাথে যদি কোনো মান থাকে, সেই মানে এক্স ওয়াই বাদে যদি কোনো এক্স স্কেলার রাশি থাকে, সেগুলাকে আমাদেরকে বাইরে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই জিনিসটা সবসময় মনে রাখবা। আলফা দিয়ে এরকম অঙ্ক আরো তোমাদের ভিতরে আছে, যখন করবা তোমরা যে সেগুলো পাবা, আমি একই রকম অঙ্ক করাই দেবো না, ঠিক আছে? তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তো আমরা তো এটার উপর বার দিয়েছি, এবার বারটাকে ভাঙতে হবে না, তো বারটা ভাঙি। এই এক্স এর সাথে এই এক্স, এক্স কমা এক্স, আর টোটালটার উপর বার, আবার এইখানে আছে মধ্যে প্লাস, তারপরে আই ওয়াই আছে না, তাহলে আই ওয়াই এর সাথে এক্স যাবে, তাহলে আই ওয়াই এর সাথে এক্স গেলে তোমার হচ্ছে গিয়ে এখানে বার, আমি কি বলছিলাম, ওয়াই এর সাথে গেছে, তার মানে আমরা এইখানে আইটা না দিয়ে আমরা এইটাকে বাইরে দেব, ঠিক আছে? আমি কি বলছিলাম, যদি এরকম সিঙ্গেল কোনো কিছু থাকে, ওয়াই মানে ওয়াই বা এক্স এর সাথে আই থাকে, সেটাকে আমরা আইটাকে বাইরে নিয়ে আসবো। তো আমি এটা তোমাদের দেখানোর জন্য এখানে লিখে আবার কেটে দিয়ে বাইরে লিখলাম। তো এবার আমার প্লাস দিলাম, আমাদের অলরেডি বাইরে একটা আই আছে, তারপরে এখানে এক্স এর সাথে ওয়াই যাবে, এক্স কমা ওয়াই, আর আমাদের এইখানে আবার টোটালটার উপর বার, এবার আমাদের মধ্যে প্লাস, আমাদের অলরেডি একটা আই এই টোটালটার সাথে গুণ আছে, তাহলে আমরা এখানে দিলাম। এবার আমাদের কি আই ওয়াই এর সাথে তোমার হলো ওয়াই
কমা ওয়াই। এখন আমাদের এখানে আই ছিল, এই আই এর উপর তো একটা বার আছে, তাই আমরা এখানে ইনটু দিয়ে লিখবো কি আই বার। কি লিখবো আই বার। তাহলে আই বারের আই ইন্টু আই বারের মান হচ্ছে 1, সেই মানটা আমরা একটু পরে বসিয়ে দেবো। আমি তোমাদের দেখিয়ে দেবো পার্ট বাই পার্ট, পুরোটাই সমস্যা নাই, তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তো এইখানে এইটার যদি আমরা এবার বারগুলো উঠিয়ে দিই, বারগুলো উঠিয়ে দিলে কি হয় দেখো, আমাদের এখানে থাকে এক্স কমা এক্স, জায়গা পরিবর্তন হয়ে এখানে থাকে তোমার এই ওয়াই এক্স ছিল, এটা এক্স কমা ওয়াই হয়ে যাবে। এখানে আমাদের আই ছিল, এক্স ওয়াই ছিল, এটা ওয়াই কমা এক্স হয়ে যাবে। আর এখানে আই বার আই আছে, তো আই বার আই এর মান হচ্ছে 1, তাই আমরা এটাকে আর কিছু লিখলাম না, একবারে 1 বসিয়ে দিলাম। তো এবার আমরা একটা জিনিস এখানে খেয়াল করব, আই ওয়াই এর তোমাদের এইটা চলে আসলো। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো, বা তোমরা এখানে এটা লিখতে পারো সূত্র হিসেবেও। আমি যে একটু আগে যেটা বললাম যে এই আই ওয়াই বার কমা এক্স ইকুয়াল টু আই এক্স কমা ওয়াই, আমি যেটা বলছি ওই নিয়মেও লিখতে পারো, বা তোমরা এটাকে সূত্র হিসেবে মনে রাখতে পারো। আর আরেকটা সূত্র কি আই ইন্টু আই বার ইকুয়াল টু 1, এই দুইটা সূত্র এই লাইনে অ্যাপ্লাইড হয়েছে। ঠিক আছে, জাস্ট আর কিছু না, এই দুইটা কাজ। এবার আমরা পরবর্তী, আমি যেভাবে বলছি ওইভাবে মনে রাখলে আমি মনে করি তোমাদের জন্য ইজি হয়। যে কোনো কিছুর ক্ষেত্রে যদি এরকম সিঙ্গেল মানের সাথে আই থাকে, সেই আইটাকে আমরা বাইরে নিয়ে তারপর ওই মানটাকে বারের ভিতরে লিখে দেবো, আর কিছুই না। বুঝতে পারলা? তো এরপরে আমরা যখন এইটা করতেছি, এইটা আমাদের বের হইলো কিসের মান বলো তো, এখানে এক্স প্লাস আই ওয়াই, এইটার মান আমাদের এইটা বের হলো। তাহলে আমরা এইটাকে দিতে পারি আমাদের সমীকরণ নাম্বার 3 নাম্বার। এবার আমরা লিখবো একইভাবে আমরা মাইনাসটাকেও বের করে নেই, এক্স মাইনাস আই ওয়াই এর হোল স্কয়ার। শুধুমাত্র কি হবে, এই একই রকম মানের সাইন ঠিক থাকবে, আমি কি বলছিলাম একই রকমের মানের সাইন ঠিক থাকবে। আর এইটার মান প্লাস সরি এখানে একটা মাইনাস আসবে। ঠিক আছে, তো এখানে যখন এইটাকে এরকম বারের ভিতর দিয়ে বাইরে নিয়ে আসবে, তখন এইখানে এটা মাইনাস সাইন বসবে। ঠিক আছে, মানে এখানে আমি প্লাস দিছিলাম, তো এটা মাইনাস হবে, আর কিছু না, এটা মাইনাস হবে। তাহলে এইটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরকম যদি এই আইটা বাইরে না, এই আইটা যদি এরকম আই ওয়াই থাকে, সেই আই ওয়াই এর আমাদের সূত্রটা দাঁড়ায় কি আই ওয়াই টোটালটার উপর বার, তাহলে সেইটার সূত্রটা হয় মাইনাস আই এক্স ওয়াই। ঠিক আছে, এই সূত্রটা আমাদের আছে আই ওয়াই, তোমার এখানে একটা ফোঁটা আছে, আই ওয়াই কমা এক্স, বার থাকলে সেটা হয় মাইনাস আই এক্স কমা ওয়াই। তো এবার আমরা এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে এক্স কমা ওয়াই, আর এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, হবে কি আই ওয়াই কমা এক্স, আর এই প্লাস সেম থাকবে, কারণ আমরা জানি যদি একই রকম মান থাকে সেইটা হচ্ছে গিয়ে সাইনটা চেঞ্জ হয় না। তাহলে আমাদের 4টা মান বের করা হয়ে গেল। এবার আমরা কি করব, আমাদের সমীকরণে কি ছিল আমরা একটু খেয়াল করি। তো এখানে খেয়াল করো, এইটা আমাদের সমীকরণ ছিল, আমরা এইটার মান বের করছি 1 নম্বরে, এইটার মান বের করছি 2 নম্বর সমীকরণে, এইটুক আই এর মান না কিন্তু, এইটুকের মান বের করছি 3 নম্বরে, এইটুকের মান বের করছি 4 নম্বরে, আর এইটার সাথে গুণ হবে কি আই, আর এইটার সাথেও গুণ হবে কি আই, আর এই দুইটার সাথে মাইনাস, এখানে প্লাস আর এখানে মাইনাস। তো আমরা সমীকরণটাকে এবার সাজাবো কিভাবে বলতো, এই ফর্মুলাটাকে ফলো করে। এখন সমীকরণ 1 মাইনাস, ঠিক আছে, সমীকরণ 2 এখানে আছে প্লাস, তাই প্লাস, আর এখানে আছে একটা আই ইন্টু সমীকরণ 3। কেন আমি রোমান সংখ্যা না লিখে 1 2 3 লিখছি, এই কারণে। এবার আছে মাইনাস, আর এখানে রোমান সংখ্যার সাথে আমাদের গুণ হবে কি বলতো 4 নাম্বার। ঠিক আছে, এই আমরা কাজগুলো করলাম হতে, আমরা জাস্ট এবার এইটাকে লিখে দেব। এইটাকে যদি আমরা মানগুলোকে লিখে দিই, তাহলে আমরা কি পাই বলতো, বাম পাশে আমরা অনলি পাই হচ্ছে গিয়ে এখানে বাম পাশে আমাদের আসে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ডবল ভার্টিক্যালগুলো তো আর আমি বারবার বলতেছি না, বারবার বললে অনেক টাইম যায়। তো এখানে আমরা হচ্ছে গিয়ে প্লাস দিয়ে আই ইন্টু এক্স প্লাস আই ওয়াই হোল
তারপর হচ্ছে মাইনাস আই ডবল ভার্টিক্যাল এক্স মাইনাস আই ওয়াই হোল স্কোয়ার দিলাম। এবার আমাদের ডান পাশের যে মানগুলো আছে সেগুলোকে সব আমরা লিখে দেবো। প্রথমটা আছে এক্স কমা এক্স, তাইলে আমরা হচ্ছে পরেরটা কি বলতো, পরেরটা আছে গিয়ে প্লাসে, তাহলে সে প্লাসেই লিখে দিই এক্স কমা ওয়াই, তারপরেরটাও প্লাসে ওয়াই কমা এক্স, তারপরেরটা হচ্ছে প্লাসে ওয়াই কমা ওয়াই। এবার আমাদের দেখো কি হবে, এখানে আছে মাইনাস, তাহলে দ্বিতীয়টার যে সংখ্যাগুলা প্লাসে ছিল, প্রথমটা প্লাসে ছিল ওইটা মাইনাস হয়ে গেল, পরেরটা মাইনাসে ছিল সেটা প্লাস হয়ে গেল, হইলো কি এক্স কমা ওয়াই। এরপরেরটাও মাইনাসে ছিল হয়ে গেল প্লাস, হইলো কি ওয়াই কমা এক্স। এরপরেরটা প্লাসে ছিল হয়ে গেল মাইনাস ওয়াই কমা ওয়াই। এরপরে প্লাস আছে, তার মানে সবগুলোর সাথে প্লাস, আর এবার আই আই গুণ হবে, ঠিক আছে। তাহলে আমাদের যদি আই গুণ করি তাহলে আমাদের এখানে জাস্ট চেঞ্জটা কি হয়, আই আসবে আর এখানে এক্স কমা এক্স আসলো, মাইনাসের সাথে আই ইন্টু আই আসবে, তাহলে হয়ে যাবে না কি বলতো, আই ইন্টু আই করলে আমাদের এখানে মানে স্কোয়ার চলে আসে, তো আই ইন্টু আই আমরা লিখে দেবো জাস্ট। যদি আমরা এখানে আই করি, আই ইন্টু আই এ করলে পর আই স্কোয়ার হয়ে যায়, তা নর্মালভাবে আমরা এখানে এবার লিখে দিই আই এক্স গেল, এরপরে আই আর আই থাকলে ওয়ান, আই স্কোয়ারের মান ওয়ান হয়ে যায়, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাস ওয়ান ছিল না, তো এখানে মাইনাস হইলে প্লাস হয়ে গেল, তাহলে আমাদের এখানে আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান আর মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে থাকে শুধু এক্স কমা ওয়াই। এরপর হচ্ছে গিয়ে আমরা মাইনাস মানে আই আছে দ্বিতীয় পদটায়, তা আই হলো আই স্কোয়ার, তাহলে এইটা মাইনাস হয়ে যাবে ওয়াই কমা এক্স। তারপরে আমাদের পরের যে পদটা আছে সেই পদটার সাথে আমাদের আই গুণ হবে, তাহলে আমাদের এখানে হবে আই ইন্টু ওয়াই কমা ওয়াই, বুঝতে পেরেছো, আই ইন্টু ওয়াই কমা ওয়াই আসলো। দেন আমাদের কি লাস্টের ডিজিটটা এবার আমাদের মাইনাসও আসবে, আইও গুণ হবে, তাইলে আমাদের হবে কি আই ইন্টু এক্স কমা এক্স। এখানে আবার সেম ভাবে আমাদের মাইনাস হয়ে গেল, কিন্তু আই স্কোয়ারের মান আবার মাইনাস ওয়ান, তাই আমাদের হয়ে গেল আবার প্লাস, তাহলে আমাদের হয় এক্স কমা ওয়াই, তারপরে আমাদের এখানে মাইনাস, মাইনাসে মাইনাস হয়ে যায় প্লাস, কিন্তু হচ্ছে গিয়ে আমাদের যেহেতু আবার আই ইন্টু আই করা লাগবে, তাই হচ্ছে আই স্কোয়ারের মাইনাসে প্লাসে মাইনাসই হয়, তাহলে এখানে থাকে ওয়াই এক্স। তারপরে আমাদের এই লাস্ট পদটার সাথে তোমার মাইনাস হবে, আর হবে গিয়ে আই আর ওয়াই কমা ওয়াই। এখন আমাদের এইখানে তোমার বাম পাশে কি আসে বলো তো, এবার আমাদের এই যে বাম পাশের যে ডিজিটটা আছে না, বাম পাশে আমাদের কি কি আছে আমরা একটু সেটা লিখি। বাম পাশে এইটা আছে প্লাস হচ্ছে এই মানটা, তারপরে আই আছে, আর হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আছে, এবার আমাদের মাইনাস আছে, আর আছে কি এক্স মাইনাস আই ওয়াই এর হোল স্কয়ার। আর আমাদের ডান পাশে শুধুমাত্র কি পদ থাকবে জানো, এক্স কমা ওয়াই এর যে পদ আছে না, এই এক্স কমা ওয়াই এর চারটা পদ থাকবে, সেই চারটাকে আমরা একসাথে যোগ করলে 4x, ওয়াই হবে, আর বাকি যা পদ আছে শুধু এই এক্স কমা ওয়াই থাকবে, তারপরে এই এক্স কমা ওয়াই থাকে, তারপরে এই দুইটা এই তিনটা এক্স কমা ওয়াই, আর এই চারটা এক্স কমা ওয়াই, এই চারটা এক্স কমা ওয়াই একসাথে যোগ করলে 4x, ওয়াই হয়, আর বাকি পদগুলো সব কাটাকাটি যায়, ঠিক আছে। এই কারণে আমরা এইখানে এবার এই 4টাকে যদি ধরো এই এক্স কমা ওয়াই লিখলাম, আর এই 4টাকে আমরা এইটার সাথে ভাগ করে নিয়ে আসলে হয় কি 1/4 হয়ে যায়। তারপরে আমাদের এই যা মান আছে এটাকে আমরা এখানে লিখে দেব এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস আই এক্স প্লাস আই ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস আই এক্স মাইনাস আই ওয়াই এর হোল স্কোয়ার, আর হলো এই ব্র্যাকেট দিলাম, ক্লোজ করলাম। তো এটাকে আমরা এবার এখানে লিখে দেব, আমাদের যে প্রমাণ সেইটা প্রমাণটা হয়ে গেল। তো এভাবেই আমাদের অঙ্কটাকে আমরা প্রমাণ করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে কি এসেছে। তো আর কোনো মেবি ডাউট নাই, যদি এরপরও কারো কোনো জায়গায় কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে, আমি আমার যথাসম্ভব সমাধান করে দেওয়ার চেষ্টা করব।
করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো লেকচারে আরো নতুন কিছু আমরা শিখবো সেই ভিডিওতে। তো সকলের জন্য বেস্ট অফ লাক। আর আমাদের যে অনার্সের বাকি যে ফিজিক্স কেমিস্ট্রি যে ক্লাসগুলো আছে, যারা তোমাদের পরিচিত বন্ধুরা আছে এই ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, তাদেরকে তোমরা আমাদের নাম্বারে যোগাযোগ করতে বলতে পারো, আমরা তাদেরকে তাদের প্রয়োজনীয় সকল কোর্স প্রোভাইড করে দেবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থেকো সকলে।